দূরে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলা পিছন দিকে। এই আমার সাথে আছে অরিন্দম, আমি, আর এখানে আমাদের বাকি সবাই আছে। আর আমরা যাচ্ছি দীঘা। এই গ্রাম বাংলা দেখতে দেখতে আমরা পৌঁছাবো দীঘা। দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। 3টে চূড়া আছে জয়চণ্ডী পাহাড়ে। মাঝখানেরটা অনেকটাই এক্সপ্লোর করে লোকে। প্রথম আর 3 নম্বরটা খুব একটা করা হয় না। দীঘার পথে যাত্রা শুরু হয় আদ্রা ডিভিশনের কচুরি স্টেশন থেকে, এবং এই যাত্রার মাঝখানে পাঁশকুড়াতে আমাদের ট্রেন পাল্টে আরেকটি ট্রেন নিয়ে দীঘাগামী ট্রেন ধরে আমাদের দীঘা পৌঁছতে হয়। কষাকাটা চলছে এখানে। Neharda complaining about the noise pollution going on over here. নেমেছি। এটা হচ্ছে 4th লংগেস্ট রেলওয়ে স্টেশন এখন ইন্ডিয়াতে, আফটার হুবলি, গোরখপুর অ্যান্ড কোল্লাম। পাঁশকুড়ায় পৌঁছে ট্রেন পাল্টে দীঘা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের বেশ রাত হয়ে গেছিল, এবং ট্রেনের যানজটের একটা খুব প্রবলেম ছিল সেই দিন। আন্দুল স্টেশনের ওখানে কিছু ইন্টারলকিং এর কাজ চলছিল, তাই বেশিরভাগ ট্রেন সেদিন লেট। এনার্জি বলতে আর কিছু নেই বলো, কারণ এনার্জি কিছু আছে শরীরে? নাথিং ইজ দেয়ার। ওটাই হবে মনে হচ্ছে, বুঝলে? আর ওই হোটেল লের ওই দিকে দেখা যাচ্ছে, ওটারই পাশাপাশি ছিল আর কি। আমাদের বুক করা ছিল আইআরসিটিসির থেকে রেলওয়ে ডর্ম আর রিটায়ারিং রুম। সেগুলো কীরকম সেটাও আপনাদের দেখাবো। This is a dormitory and इधर 3 bed and here are 2 beds, enough for 4 people. And इधर का लाइट चला देता हूँ। वाह, चार्जिंग पॉइंट्सও সাফিসিয়েন্ট আছে, ফ্যান চলছে, এসি চালাতে হবে, দ্যাটস মোর নিডেড। ভিউ এখন দেখানো যাবে না। Any comments? Any comments? ঘুমে ঢুলে যাচ্ছে। Wow, look at this masterpiece. রুমটার তারিফ তো প্রচুর করে দিলাম, বাট সত্যি এই রুমটা খুব সুন্দর। যদি গ্রুপে আপনারা আসছেন তো এইখানে আপনারা থেকে যেতে পারেন। এইখানে 2টি বেড আছে আর এইখানে 3টি বেড আছে, তো মোটমাট 5 জনকে অ্যাকোমোডেট করা যাবে। আমরা বুকিংয়ের সময় 4টে পেয়েছিলাম, আমরা 4 জন ছেলেরাই আছি, 4 জন ছেলেরা এখানে স্টে করছি। 4টেই পেয়েছিলাম এবং মেবি একটা বেড ভ্যাকেন্ট যাবে। সো
তো এখন এই মুহূর্তে উই আর ইন দিস টেরিটরি, উই আর রুলিং দিস টেরিটরি। অ্যান্ড এটার বুকিং আপনারা সম্পূর্ণ আইআরসিটিসি থেকে করতে পারবেন। একটা পিএনআর আপনাদেরকে জেনারেট করে রাখতে হবে, যেখানে অবশ্যই এন্ড স্টেশন দীঘা যেন হয়। দীঘা যদি এন্ড স্টেশন হয় তাহলে সেই পিএনআর যেই টিকিটটা হবে সেই পিএনআর দিয়ে আপনারা আইআরসিটিসিতে এটা বুকিংটা অ্যাভেল করতে পারেন। এবং এর সাথে রিটায়ারিং রুমও আছে, রিটায়ারিং রুমে যেখানে আপ টু 2 পারসনস ওরা অ্যাকোমোডেট করতে পারবে, দুজন ব্যক্তি আর কি একসাথে অ্যাকোমোডেট করতে পারবে। তো সেটাও আইআরসিটিসির ওয়েবসাইট থেকে করা যায়। এবং এটা প্রসিডিওরটা কি, এটার অজস্র ভিডিও আছে, অজস্র ব্লগাররা এটা নিয়ে বলেছে, আপনারা দেখতে পারেন। সকাল হয়ে গেছে, এইদিকে ভিউটা দেখার জন্য আমি বেরোলাম। ব্যালকনিটা এখানে হোটেল লে রোই রয়েছে, বেশ সুন্দর হোটেলটা। অ্যান্ড ব্যালকনির এই দিকে স্টেশনের ফ্রন্ট পার্টটা, এখানে দেখাই যাচ্ছে অনেক অ্যাডভার্টাইজমেন্ট হোর্ডিংস আছে পরপর। আর এটা হচ্ছে স্টেশনের ফ্রন্ট পার্টটা। ঘুমটা তো আনডাউটেডলি বেশ হলো এই এসি ডর্মে, কিন্তু এই এসি ডর্মে এসির কোনো কন্ট্রোল নেই। তো এক এক সময় কী হচ্ছিল, আমাদেরকে উঠে উঠে এসিটা বন্ধ করতে হচ্ছিল, যেটা একটু মানে ঘুমের জন্য একটু ডিস্টার্বিং ছিল। এসি বন্ধ করতে হলো একবার উঠে, আবার একবার উঠে এসিটা চালাতে হলো। এটার কারণ এটাই যে কারণ এখানে এসির কোনো রিমোট নেই, এসির কোনো কন্ট্রোল নেই এখানে। এয়ারপোর্ট একটা যে টেম্পারেচার সেট করা আছে, বা হয়তো রিমোট চাইলে কোথাও থেকে পাওয়া যায়, বাট রাতে এমন সময় আমরা এসেছি আর কোথাও কিছু চাওয়া যায়নি। তো অতএব আমাদের ঘুমটা এরকমই হয়েছে যে মাঝে মাঝে উঠে এসি বন্ধ করতে হয়েছে, আবার চালাতে হয়েছে। তো এইটা নিশ্চয়ই একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল এখানে, যে এসিটা আমরা কন্ট্রোল করতে পারলাম না। বাট ঠিক আছে, ঘুম তো ঠিকঠাক গেছে, টায়ার্ড ছিল শরীর এতটা। বাথরুমের ভিডিওটা বাকি রয়ে গেছিলো। তো এইখানে চারটে স্টলস আছে। তো একটা স্টল দিস ইজ ফর বাথ, একটা গিজারও রয়েছে এখানে, মানে গিজারের একটা ফ্যাসিলিটি রয়েছে। এটাও স্নানের আর একটা জায়গা, কিন্তু এখানে কোনো গিজারের ফ্যাসিলিটি নেই। একটা বালতি অবশ্য আছে, এখানেও একটা বালতি আর একটা মগ দেওয়া আছে। আর বাকি দুটো যেটা আছে, একটা আছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, অ্যান্ড এটা আর একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর এখানে একটা বেসিন রয়েছে, আর একটা এখানে ইউরিনালস রয়েছে দুখানা এইদিকে। ওভারঅল বাথরুমটা যথেষ্ট পরিষ্কার, যেটা আমরা সাধারণত রেলওয়েজের মতো একটা পাবলিক প্লেসে যেটা দেখে থাকি, যেটা একটু খুবই নোংরা থাকে। বাট এইখানে সত্যি এইখানে ডর্মটার এই ওয়াশরুমটা খুবই ওয়েল মেনটেন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে ব্রেকফাস্ট করে দীঘা শহরটি দেখতে দেখতে আমরা চললাম বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি বা সুবর্ণা আইল্যান্ডের দিকে। শুনেছি সারি সারি ম্যানগ্রোভস আর সুন্দরী গাছ ওখানে আছে, গোটা আইল্যান্ডটাতে ছেয়ে আছে, এবং জায়গাটিতে একটি মনোরম পরিবেশ তৈরি করেছে। হাই বলতো বাবা, হাই বলতো বাবা, হাই। পশ্চিমবঙ্গর বর্ডার ক্রস করে আমরা ঢুকে গেলাম উড়িষ্যার মধ্যে, কারণ বিচিত্রপুরটি উড়িষ্যার মধ্যেই কিন্তু, আর দীঘা বর্ডারের খুব কাছে।
এক্সাইটেড অ্যাবাউট বোটিং? একদম খুব ভালো। কিন্তু বেশি টাকা নিচ্ছে না, 1200 টাকা এটার জন্য? ও হ্যাঁ 1200 টাকা, কিন্তু এত লোকে 1200 টাকা হ্যাঁ। রিজনেবল। কেউ আসে না ওটা নিয়ে। হ্যাঁ রাইট। জানি না কেমন হবে, 1 ঘন্টা যদি হয় তাহলে ঠিক আছে। ঠিকই আছে। না না দিদি, আপনাকে নিলে তো এই দুটো দিব, এই দুটো আপনার কালারটা ঠিক হবে, এই দুটো দেখুন, এটা উপরে দিয়ে আপনার ইয়ে আছে ডিস্টার্ব আছে, আপনার এই দুটো আপনার কালার ঠিক আছে, এই দুটো দেখুন আপনার কোনটা নিবে, দেখুন আপনার এটা কিসের জন্য এই ঝুড়িগুলো? এগুলো রুটি রাখা, রুটি রাখা, আচ্ছা। সেই সাপুড়েদের ইয়েগুলোর মতন দেখতে অনেকটা। এই দুটো আপনার प्रशांत एक रूबिक्स क्यूब ले लो, ये रूबिक्स क्यूब एक ले लो। हाँ ये रूबिक्स क्यूब सॉल्व करने का काम आएगा। सॉल्व कर पाओगे? ये एक फेस तो एक फेस हो जाता है, 6 फेसेस कर दूंगा, कर दोगे? टाइम लूंगा बिल्कुल। हाँ, वही देखना है कितना टाइम, कितना मिनट, कितना घंटा, कितना दिन, कितना महीना। नहीं, वो मुझे ट्रिक मिल गया है, मैं कर दूंगा। मिल गया ट्रिक, तो ये खरीद लो फिर करके दिखाओ। मैं है मेरे पास ये। যে অন দ্য ওয়ে টু বোটিং, নেহারদা লিডিং দ্য ওয়ে, লিভিং দ্য ব্যাক। मेरे साथ অরিন্দম मैम एंड प्रशांत एंड चांद्री। এই তো এখানে কিছু ম্যানগ্রোভস পাওয়া যাচ্ছে দেখতে, পুরো মার্শি ওয়াটার অ্যান্ড তার মাঝখানে ট্রিজগুলো। আরে এটাই ম্যানগ্রোভ। এক্স্যাক্টলি এটাই ম্যানগ্রোভস। যে বোটিংয়ের স্টল যেই দিকে, সেটা যাওয়ার রাস্তা, আর এই একধারে ম্যানগ্রোভস। এইদিকে অনেক বোটস পড়ে রয়েছে, জানি না এই নৌকোগুলো কখনো ইউজ করা হয় কিনা, নিশ্চয়ই ইউজ করা হয় হয়তো। সবাই একবার যাও দাদা, प्रशांत आराम से, स्लिप है थोड़ा बहुत। ସେଟା ଆମର ଆଉ ଜାଣିବା କିଛି କହୁଛି, ଏ କେହିଟିକି ସେଥିରେ କାମ କରିବ, ବାକି ଆମର ତ ଯେ এটা সামনে মাথায় গলাতে হবে এটা। বসো, বসে লাগাও আরামসে। এটা হচ্ছে বিচিত্রপুরের বোটিং। খুব আওয়াজ, এখানে কোনো কথা হয়তো বোঝা যাবে না। 200 টাকা পার হেড এটা করা যাবে এবং 1 ঘন্টা ঘুরতে পারবো আমরা। यहाँ पे कितना बजे फिर से स्टार्ट होगा भैया? এটা নামিয়ে দেবে, অন্য বোট আসবে সেটা নিয়ে। এখানে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতে পারবেন। তারপর অন্য বোটে যে কোনো বোট। যে বোট থাকুন, যে বোট থাকুন আপনি আর 12টা বাজে এখন, মানে 12:30 অবধি ঘুরতে পারবো, তাই তো? আধা ঘন্টা হয়ে যায়? আধা ঘন্টা আমাদের জন্য আছে তো নাকি? আধা ঘন্টায় কাটিয়েছি, না আর কিছু বেশি লাগলে হয়? আর কি আছে তো, সাদা আধা ঘন্টাই তো, আর কিছু আছে? না, কিছু তো নেই, এমনি জাস্ট হ্যাঁ জাস্ট তোমার এই পাসিং দ্য টাইম। landscape-টা হ্যাঁ, enjoy করা, landscape-টাকে। এক্সপ্লোর করা। सही जगह है। सैंड देखो यहाँ का, सैंड कितना मस्त है। কোথায় সুন্দরী ট্রি?
এগুলোই না, এগুলোই সুন্দরী ট্রি, রাইট? অনেক দোলনা আছে এখানে বসার জন্য, নাইস। এটাতে কি শোয়া যাবে? নিচুটাই হবে। হ্যাঁ, নিচু অনেকটা, প্রচুর নিচু। যেটাতে শোনাই বসে। এইখানে এই বিচিত্রপুরের এখানে সুবর্ণা আইল্যান্ডের এখানে এসে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোলনা আছে এবং এই দোলনাতে বসে চিল মারা যাবে খুব সুন্দরভাবে। আধা ঘন্টা টাইম আমরা পেয়েছি এখানে আইল্যান্ডটাতে ঘোরার জন্য। আধা ঘন্টা পরে আমাদেরকে চম্পট দিতে হবে। মোটামুটি আইল্যান্ডের মজাটা নিচ্ছে, দোলনাগুলোও আছে এখানে সুন্দর। ওয়াও, এখানেও আর একটু কিছু ফিচার্স দেখতে পাচ্ছি আমি। ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, জলেশ্বর। WLটা কি বুঝতে পারছি না। রেঞ্জ বালাসোর রেঞ্জ, মেবি সামথিং। বিচিত্রপুর ম্যাঙ্গো ফরেস্ট। এখানে উড়িয়াতে কিছু লেখা আছে। এই দিকটায় কি আছে? বাস, নাথিং এলস। এখানকার প্ল্যান্টেশনের কিছু ইনফরমেশন। ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট। প্ল্যান্টেশন নেম ম্যানগ্রোভ প্ল্যান্টেশন। এরিয়া 20 হেক্টেয়ার্স এরিয়া। ব্যাচ 1 এরিয়াটা পুরো 25 হেক্টেয়ার্স। অ্যান্ড ওয়াও, 50,000 খানা গাছ আছে এখানে। 50,000 নাম্বার অফ প্লান্টস। মুরলি চারা জায়গাটার নাম। ফাইন্যান্সিয়ালের এটা ঠিক আছে। অ্যান্ড কিছু সায়েন্টিফিক নেমস অ্যান্ড স্পিসিস, তার নামগুলো। আর এখানে একটা স্যাটেলাইট ম্যাপ অফ দিস প্লেস। यस प्रशांत, आइडेंटिफाइड कि यस दिस प्लांटेशंस, ये जो एरिया है, ये जो देख रहे हो स्क्वायर, दिस वन इज दैट वन, ये स्क्वायर पैच यही है। ये जो कवर मतलब जो ये बॉर्डर्ड एरिया जो भी है यहाँ पे, डिमार्केटेड जो एरिया है। वी आर इनटू द विल्डरनेस। ইনফরমেশনটা আছে দাও ওই বোর্ডটাতে। তো এটাই মানে এই কতটা এরিয়া প্ল্যান্ট করে রেখেছে ওরা, এটা সেটা একটা স্কোয়ার এরিয়া দিয়ে ডিমার্কেটেড আছে ওখানে স্যাটেলাইট ম্যাপটার ওখানে। সয়েলটা বাঁচানোর জন্য সেটা হতে পারে এখন, ম্যানগ্রোভ তো এমনি নাকি দেয় না। না ম্যানগ্রোভ তো ফল দেবে না। সয়েলটা মেবি মানে সি ওয়াটারের জন্য হয়তো কিছুটা ওর মানে স্কারিং হচ্ছে বা কিছু হচ্ছে। মানুষ থেকে বাইরে যাতে না যায়। আর ওই দিক 50,000 গাছ আছে বলছে। হ্যাঁ, 50,000টা। RICC is the project name. এমা হ্যাং হচ্ছে কেন? এই তো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসার পর এবার আমরা ফাইনালি যাচ্ছি আবার। আমাদের বিচিত্রপুর দেখা হয়ে গেল। এখন আমরা ওখানে ওয়েট করব আমাদের আগেন যে স্টিমারটা আসবার কথা সেটা আসবে বলে। এসে গেছে ইনফ্যাক্ট। এসে গেছে কি? না না, ওই যে। ওই তো। ওরা নামবে। তো আই থিঙ্ক এইখানে আমাদের ট্রিপটা শেষ হলো এই সুবর্ণা আইল্যান্ডের। বিচিত্রপুর সুবর্ণা আইল্যান্ড সব। যাই হোক, এটা বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি, যেটা যাই হোক, যেটা আমি জানতে পারলাম নামটা। আর চান্দ্রেই এখন আরেকবার ঝোলার মজাটা নিয়ে যাচ্ছে। বসে আছি বাট নো গাইস নট। আর অরিন্দম ফোন চালাতে ব্যস্ত, টেনশন নিচ্ছে কার্টিন থেকে কিছু চলে আসলো কিনা। বেশ লাজুক প্রকৃতির এরা। ওই যে চড়ে চড়ে তো বেড়াচ্ছে, কিন্তু কাছে আসলে ফাট করে ঢুকে যাবে। এই যে দিস বিউটিফুল গাই ইজ ওভার হিয়ার। এখানে একটা ছিল, চলে গেছে ভিতরে, ভীষণ লজ্জা পায়।
এই কাছে আসতেই ঢুকে যাচ্ছে, এত লজ্জা কিসের? কেমন লাগলো এটা ঘুরে? জায়গাটা খুব সুন্দর, হ্যাঁ চারদিকে প্রচুর গাছ, হ্যাঁ। ম্যানগ্রোভ অরণ্য। হ্যাঁ নতুন কতগুলো গাছ প্ল্যান করেছে 50,000, হ্যাঁ। সেখানে যাওয়া যাচ্ছে না। হুম আর এই জায়গায় প্রচুর কাঁকড়া দেখতে পাচ্ছি। হুম। না এখানে যদি তোমাকে এক রাত টেন্ট খাটিয়ে থাকতে বলে তাহলে কি করবে? কাটাতে সরাসরি টেন্টে কাটাতে হবে, এমন একটা হ্যাঁ। জায়গা খুঁজে যেখানে জোয়ারের সময় জলটা আসবে না। হ্যাঁ, জ্বরের সময় কি খুব জল আদৌ আসে? কারণ এখানে অলরেডি এত ম্যানগ্রোভস রয়েছে, এত গাছপালা আছে এখানে। জল দেখা যাচ্ছে, তো সেটা থেকে বোঝা যাচ্ছে যে জলটা আসে উপরে। হ্যাঁ এখানে অনেকটা ভেঙেও গেছে দাদাই, আমার পিছনে যদি সাইড করে ক্যামেরাটা দেখাও হ্যাঁ। বোঝা যাবে যে ইট ইজ ভেরি আনইভেন, সো দ্যাট হুম, দ্যাট মিনস এখানে জল অনেকটা আসে। অনেকটা আসে। তো রাতে টেন্ট কাটানোর মতো জায়গা নেই। আমি রাতে থাকতে হুম। পারবোই, বাট আই নিড দ্য ফুড এন্ড দ্যাটস অলসো নট তো ওই Alone, stranded in this island. হ্যাঁ, বাট আই হ্যাভ লাইক আই নিড ফুড এন্ড দ্যাট শুড বি নট ভেজিটেরিয়ান। ওকে, নন ভেজিটেরিয়ান ফুডের তো অভাব নেই এখানে, মাছ কাঁকড়া এসব আস্তে আস্তে থাকবে। যাওয়ার পথেই কত মাছ দেখলে। ওকে কুল। What about you? Same. Same. My answer is same, nothing different. মানে যা কিছু থুতু খা, থুতু খা, থুতু খা। না ওরা ঠিক মতো করে ব্যালেন্স করে নেবে, সেটা অসুবিধা নেই। দেখুন একদম মাপে মাপে। কিন্তু এখানে গায়ে কিন্তু ওই ইয়ে নেই, টায়ার থাকে সব জায়গায়, এখানে কিন্তু গায়ে টায়ারগুলো নেই। টায়ার থাকে না, সরি টায়ার যেটা থাকে যাতে এই ধাক্কাগুলো না লাগে। হুম। আমরা ওইখানে ইয়েতেও দেখেছিলাম, হ্যাঁ কোথায় বোটিং করলাম বলো তো? বলো বলো বলতে থাকো। এরকম ল্যান্ডস্কেপ এক্সপেক্ট করিনি। গুড, নাইস, ভেরি নাইস। Ma'am? দীঘাতে এসছি বা মন্দারমণিতে এসছি, শঙ্করপুর এসছি, তালচেরি এসছি, বাট এইটা আসেনি কখনো। সত্যি ইউনিক ল্যান্ডস্কেপ, সবার ওপিনিয়न একই। चलो 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 चलो, बाहर बाहर बट तुम तो अभी सी नहीं देखे हो ना, देखना है।